থ্যাংক ইউ জানি নকশি পিঠা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা হয়েছে। আপনাদের কি কি আজকের আইটেম? ল্যাম্ব বিরিয়ানি ওকে, এটা কাশ্মীরি এখানে আমার কোন স্পেশাল রাইস আছে যেটা awesome ওকে Yeah. ওয়েল ডান। বাঙালি বলে কথা, খাবার কিন্তু আমাদের একটু বেশিই পছন্দ। আজকে কোনো কথা হবে না, শুধু খাবার হবে। এত রকমারি খাবার দেখে আমি কিন্তু আমার নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনি। মোটামুটি বেশিরভাগ খাবারের স্বাদই কিন্তু আমি গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। বৈশাখী মেলায় ছিল বিভিন্ন ধরনের স্টল। ছোট্ট পরিসরে সবার অনুভূতি জানার চেষ্টা করব। সুন্দর লাগতেছে, অনেক সুন্দর হয়েছে ডেকোরেশন। চিতই পিঠা, ঝালমুড়ি, ও এটার ভিতরে কি? ও হালিম, সরি। ভাইয়া আজকের অনুভূতি কেমন? হ্যাঁ এটা ঠিক। বিদেশের মাটিতে ট্রেডিশনাল ড্রেস কেনা মানে হৃদয়ে এক টুকরো নিজের দেশকে জড়িয়ে ফেলা। স্টলে এত সুন্দর সুন্দর ড্রেস শাড়ি দেখে সত্যি অনেক ভালো লাগা কাজ করছিল। বাঙালি বলে কথা, বাঙালি মেয়েদের ড্রেস একটু বেশিই পছন্দ। ভাবি যখন ভালোবেসে তার কেনা মিষ্টি আমাকে একটু হলেও ট্রাই করতে বলে, যদিও আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না। ভাষায়, আঞ্চলিক ভাষায় বলেন। আলহামদুলিল্লাহ সবাই খাবার নিয়ে বিজি, সেই মজার খাবার। ভাইয়া তো মিষ্টি পাগল। ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকেও শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। মোস্ট ওয়েলকাম। স্টলে যখন ছেলের পছন্দের খাবার পেয়ে যাই, গরুর মাংস এবং চিতই পিঠা তুলনামূলকভাবে কিন্তু দাম খুবই কম ছিল। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজারও ছিল। তোমার এই সুন্দর হাসি বড় যে ভালোবাসি। ভাবি আর আমি অনেক মজা করে চটপটি খাচ্ছিলাম একই প্লেটে। অনেক বেশি ভালোবাসায় ভরপুর ছিল এই মুহূর্তটা। সিলেটি ভাবির স্টল থেকে রকমারি কিছু মিষ্টি নিয়েছি সাহেবের জন্য। সে মিষ্টি পাগল বলে কথা। ভালোবাসার অনুভূতি বুঝি এমনই হয়। তাকে খুঁজে তার পছন্দের মিষ্টিগুলো তার হাতে তুলে দিচ্ছি, এই অনুভূতিটা অন্যরকম। ভাবি খুব মজা করে তার খাবারগুলো খাচ্ছিল, আমাকেও সাধছিল। এত সুন্দর একটা দিনের জন্য আলহামদুলিল্লাহ মন থেকে।